কিছু মানুষ রয়েছে যারা নিজেদের কাজ সময়ে করে না, ভাবে এই কাজটা আজ থাক, কাল করব। আবার কাল যখন সময় আসে তখন ভাবে যে আজ নয় কাল করব। ঠিক এমনই কিছু ছাত্রছাত্রীও রয়েছে যারা তাদের পড়াশোনাটা সময়ের মধ্যে করে না, ভাবে আজকে পড়বো না, থাক কালকে পড়বো। কালকে আবার যখন সময় আসে তখন ভাবে যে আজ নয় থাক কাল পড়বো। এইভাবে তারা সময় নষ্ট করে ফেলে। এইরকম একজন ছাত্রের গল্প আজ আমি তোমাদের বলবো, যে ছাত্রটি সময় মতো পড়াশোনা করতো না, খালি ভাবতো আজ থাক কাল পড়বো। এইভাবে তার পড়াশোনা ভালো হয় না, রেজাল্টও ভালো হয় না। সে তখন তার শিক্ষক মহাশয়ের কাছে গেল, গিয়ে বলল যে শিক্ষক মহাশয়, আপনি আমায় এমন একটা ম্যাজিক পেন্সিল দিন যে পেন্সিলটা আমার হয়ে খাতায় লিখে দেবে, তাহলে আমার পড়াশোনাটা অনেক ভালো হবে, আমি অনেক ভালো রেজাল্ট করতে পারবো। সব শুনে শিক্ষক মহাশয় বললেন, ঠিক আছে, তোমাকে আমি একটা নয় দুটো ম্যাজিক পেন্সিল দেবো, একটা লাল রঙের আর একটা নীল রঙের। তুমি নীল রঙের ম্যাজিক পেন্সিল দিয়ে 5 পাতা অঙ্ক করলে, 5 পৃষ্ঠা অঙ্ক করলে, নীল রঙের ম্যাজিক পেন্সিলটি আরো 5 পৃষ্ঠা অঙ্ক তোমাকে তোমার হয়ে করে দেবে। আর একটা এই লাল পেন্সিল, এইটা নিয়ে তোমায় কোনো কাজ করতে হবে না, এ নিজে নিজে কাজ করবে। কখন? যদি তুমি নীল পেন্সিলটার ব্যবহার না করো খাতায়, তখন লাল পেন্সিলটা সেই সময়ে একা একা নিজে নিজে খাতার প্রত্যেকটা পৃষ্ঠায় আঁকিবুকি কেটে দেবে, দাগ কেটে দেবে, খাতা নোংরা করে দেবে। পরবর্তীকালে তুমি আর খাতার মধ্যে অঙ্ক করতে পারবে না। তো ছাত্রটি বলল, ঠিক আছে, আমি শুধু নীল পেন্সিলটাই ব্যবহার করব, দেখা যাক কি হয়। তো শিক্ষক মহাশয় তাকে ওই নীল আর লাল রঙের ম্যাজিক পেন্সিল দুটি তাকে দিয়ে দিল। সে বাড়ি গেল, বাড়ি গিয়ে ভাবলো, বাহ, খুব দারুণ বিষয় হয়েছে, আমি 5 পাতা করলে 10 পাতার কাজ হয়ে যাবে, তাহলে আজকে কেন করব, কালকে করব। কালকে যখন সময় এলো তখন ভাবলো, এই তো পেন্সিল আমার কাছে রয়েছেই, থাক একদিন যাক, এই আজকে রেস্ট নেই, বিশ্রাম নেই, খেলা করে নিই, কালকের আমি করে নেব। এইভাবে কাল 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 করে করে সে কাজটা কিছুতেই নীল পেন্সিল দিয়ে খাতায় লেখা তার হয়নি। এইরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পর যখন একদিন খাতাটা খুললো, তখন সে দেখলো খাতায় আর কোনো পেজ অবশিষ্ট নেই অঙ্ক করার মতো, খাতায় কিছু লেখার মতো। সমস্ত পেজগুলো আঁকিবুকি অযথা দাগ কেটে ভর্তি হয়ে গেছে। অর্থাৎ সে নীল রঙের পেন্সিল ব্যবহার করেনি, তাই লাল রঙের পেন্সিলটি তার খাতার সমস্ত পেজ নষ্ট করে দিয়েছে। এই অবস্থায় সে পেন্সিল দুটি আর খাতাটা নিয়ে তার শিক্ষক মহাশয়ের কাছে গেল। শিক্ষক মহাশয় বলল, আমি তো আগেই বলেছি, তুমি যদি নীল রঙের পেন্সিল ব্যবহার না করো তাহলে লাল রঙের পেন্সিল তোমার খাতা নষ্ট করে দেবে, এখন তোমার আর কিছু করার নেই। ছাত্রটি তখন কান্নাকাটি শুরু করে দিল, বলল যে শিক্ষক মহাশয়, আপনি আমাকে আর একটা সুযোগ দিন যাতে আমি খাতায় কাজ করতে পারি। তখন শিক্ষক মহাশয় বললেন যে তোমার আর একটাই সুযোগ রয়েছে, কিন্তু সে পথটা অনেক কঠিন, তুমি কি পারবে? সেটি হলো, এই খাতার যতগুলো পেজ, সমস্ত পেজগুলো যে অযথা দাগ কাটা হয়েছে পেন্সিলে, সেইগুলো প্রত্যেকটা পেজ তোমাকে রাবার দিয়ে আবার মুছতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর নতুন করে তুমি সেখানে অঙ্ক করতে পারবে বা খাতার অন্য যে কাজকর্ম সে খাতার উপর তুমি লিখতে পারবে। এই কাজটা তোমাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে, খাতা আগে পরিষ্কার করতে হবে, তারপরে তোমাকে সেই খাতাতে লিখতে হবে। তাহলে এই গল্পটা দিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের সময়ের কাজ সময় করতে হয়। আজ করব না, কাল করব, কালকে সময় এলে আবার ভাববো পরের দিন করব। এইভাবে ওই ছেলেটির মতো খাতা আঁকাবুকি কেটে নষ্ট হয়ে যাবে, পরে ওই সমস্ত কাজগুলো করতে গেলে সমস্ত কাজটা তাকে কি করতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে, তারপরে করতে হচ্ছে। এইভাবে আজ করব কাজ করব করে করে যে কাজগুলো ফেলে রেখেছি, সেই কাজগুলো শেষে এসে অনেক কাজে পরিণত হবে, তখন ওই খাতার মতো পরিষ্কার করতে তার অনেক সময় চলে যাবে। আমরা যারা আজকে পড়বো না, কালকে পড়বো, কাল নয় পরশু দিন পড়বো বলে পড়াশোনাটাকে ফেলে রেখে দিয়েছি, তাদের কিন্তু পরীক্ষার কাছাকাছি সময় এসে অনেক পড়া জমা হয়ে যাবে। এই সমস্ত পড়া একসঙ্গে পড়তে গিয়ে আমাদের অনেক সমস্যা তৈরি হবে। তাই আমি তোমাদের বলছি, যারা অলস, যারা ভাবছো আজ নয় কাল পড়বো, তারা এটা ভেবো না, তারা আজকের পড়া, এখনের পড়া এখনই করে নাও, কালকের জন্য কোনো কিছু ফেলে রেখো না।